নমস্কার বন্ধুরা, এসবি কুক অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। পুষ্টিগুণে ভরপুর এমন একটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেছি, যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন, ফাইবার, কার্বোহাইড্রেট, মিনারেল, ভিটামিন, যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। খুব সহজভাবে আজকে রেসিপিটা আমি তোমাদের তৈরি করে দেখাবো। যারা ওয়েট লস করতে চান বা ডায়েটে আছেন তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এটা খেতে যেমন টেস্টি তেমন ওজন কমতেও সাহায্য করে। ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ আপনারা বানিয়ে খেতে পারেন। চলুন রান্নাটা দেখে নেওয়া যাক। এখানে নিয়েছি আমি 1 কাপ ডালিয়াটা আমি একটু হালকা করে নাড়াচাড়া করে নেব 2 মিনিট মতো। ডালিয়া হচ্ছে গম ভাঙা, গমটাকে ভেঙে নেওয়া হয়েছে, সেটাকেই বলে ডালিয়া। এটাকে হালকা করে আমি নেড়ে নিয়েছি, একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এভাবে ভেজে নিলে কি হয়, ডালিয়ার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা খুব সহজেই চলে যায়। এটাকে আমি এখানে ঠান্ডা জল নিয়েছি, ডালিয়াটাকে আমি 15 থেকে 20 মিনিট মতো ভিজিয়ে রেখে দেব। এই জলে ভিজিয়ে রাখলে কী হবে, ডালিয়াটা খুব সুন্দরভাবে ফুলে যাবে, খুব বেশি সময় লাগবে না রান্না করার সময়। চলুন এটাকে আমি আধ ঘন্টার জন্য ছেড়ে দিই। এটাকে আমি ভিজিয়ে রেখে দিলাম এক সাইডে। এবার আমি কিছু সবজি কেটে নিচ্ছি আমি এখানে বিনস, একটা শসা আর একটা গাজর। বিনসটা কিন্তু এখানে নিতেই হবে, আপনারা চাইলে অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারেন। কেটে নিয়েছি আমি ছোটো ছোটো করে। এদিকে কড়াইটা বসে আমি 1/2 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। দিয়ে দিলাম আমি গোটা জিরে আমি ফোড়ন হিসাবে দিয়েছি। জিরেটা একটু ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজটাকে আমি একটু কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। পেঁয়াজটাকে একদম ভেজে নেব না, মাত্র 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস, একদম ছোট ছোট করে কেটে নিতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। বিনসটাকে দিয়ে আমি আবারও 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। বিনসের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা চলে যাবে। দিয়ে দিলাম আমি গাজরটাকেও ঠিক আমি একইভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে। আমি এখানে গাজরের পরিমাণটা একটু বেশি দিয়েছি, দিলাম পরিমাণ মতো লবণ। আমি একেবারে লবণ দিয়ে দিলাম, আর দ্বিতীয়বার লবণটা ব্যবহার করব না। কাঁচা লঙ্কা কুচি, ঝালটা আপনারা বুঝে দেবেন, যেমন আপনারা ঝাল খেতে চান সেইভাবেই দেবেন। আপনাদের বাচ্চাদের জন্য বানালে ঝালটা একটু কম দেবেন। সব কিছুকে খুব ভালো করে 5 মিনিট মতো ভেজে নেব। এইভাবে ভাজতে ভাজতে কিন্তু সবজিগুলো আমার সেদ্ধ হয়ে যাবে প্রায়। দিয়ে দিচ্ছি আমি কিছু মশলা, দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে দিয়ে আমি 1 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে এটাকে আমি হালকা আঁচে ঢেকে দেবো। আঁচটাকে কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখতে হবে, আঁচ কিন্তু বাড়ানো যাবে না। এবার দিয়ে দিচ্ছি আমি চাট মশলা। এটা অপশনাল, হাতের কাছে যদি থাকে দেবেন, না হলে নামানোর আগে একটু পাতিলেবুর রস দিয়ে দেবেন। দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, দিয়ে আমি ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়েছি। আমি এখানে খুব বেশি মশলা বা খুব বেশি তেল ব্যবহার করব না। দিয়ে দিলাম শসাটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একদম ছোট ছোট করে। দিয়ে সব কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে একটু চিনিও অ্যাড করতে পারেন। আমি এটা সুগার রোগীর জন্য বানাচ্ছি, সেই জন্য আমি চিনিটা এখানে অ্যাড করব না। আপনারা চাইলে চিনিটাও এখানে দিতে পারেন। সব কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি সামান্য একটু জল দেবো, যাতে সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। খুবই সামান্য জল দিয়েছি। দিয়ে এটাকে ঢেকে আমি 5 মিনিট রান্না করে নেব, একদম লো আঁচে, খুব বেশি আঁচ দেবো না। এটাকে লো আঁচে আমি 5 মিনিট সেদ্ধ করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আমি ডালিয়াটাকে দিয়ে দিয়েছি। ডালিয়াটাকে ভালো করে আমি 3 থেকে 4 বার ধুয়ে পরিষ্কার করে জলটাকে ঝাড়িয়ে নিয়েছি খানিকটা। আর এখানে কিন্তু আর জল দেওয়া যাবে না, ডালিয়ার মধ্যে হালকা জল ছিল সেই জল, আর সবজির মধ্যে যে জল সেই জলেই কিন্তু সুন্দর রান্না হবে। আর ডালিয়াটা দেখুন কত সুন্দর ফুলে একদম নরম হয়ে গেছে। এটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না, 5 থেকে 7 মিনিটেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এই রেসিপিটা এত হেলদি ও টেস্টি হয় না, সত্যি বলছি, খেতে দারুণ লাগে। আর এটা শরীরের পক্ষে অনেকটাই উপকারী। আবার এটাকে আমি ঢেকে 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নিয়েছি। দেখুন জলটা শুকিয়ে গেছে। এইভাবে ঝরঝরে করে কিন্তু বানিয়ে নিতে হবে। দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে। আপনারা চাইলে এটাকে বেশি করে জল দিয়েও খিচুড়ির মতো বানিয়ে নিতে পারেন। আমি এইভাবে বানিয়ে নিয়েছি, আপনারা যেমন পছন্দ করবেন সেইভাবে কিন্তু বানিয়ে নেবেন। খিচুড়ি বানালে জলের পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে একদম খিচুড়ি হয়ে যাবে। এটাকে নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো ধনেপাতা। আপনারা চাইলে এখানে গরম মশলাও ব্যবহার করতে পারেন, কিংবা একটু ঘিও ব্যবহার করতে পারেন। এটাকে একটু সময় ধরে নাড়াচাড়া করে একটু ঝরঝরে করে নিতে হবে, একদম হালকা আঁচে করতে হবে, আঁচটা কিন্তু বাড়ালে চলবে না। দিয়ে দিচ্ছি কোচানো ধনেপাতা, আপনারা দিতে চাইলে দেবেন, না দিলেও কিন্তু চলবে। ধনেপাতাটাকে দিয়ে আমি আরও 1 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। হালকা আঁচে কিন্তু কাজটা করতে হবে, আঁচ কিন্তু একদমই বাড়ানো যাবে না, তাহলে নিচে পুড়ে বসে যাবে, ওপরে ভাজা ভাজা ভাবটা আর আসবে না।
এটা আমার রেডি হয়ে গেছে, নামিয়ে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করবেন, যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখুন আমি পরিবেশন করে দিয়েছি, উপরে একটা পুদিনা পাতা এইভাবে লাগিয়ে দিয়ে পরিবেশন করেছি। দেখতেও যেরকম, গন্ধটাও সুন্দর উঠছে। দেখা হবে পরের ভিডিওতে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।